হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন কী নিয়ে বসেছি দেখবে, দেখাই। সবজির পসরা নিয়ে বসেছি। দুষ্টুকে স্কুলে পৌঁছে দিয়ে একটু সবজি বাজারে গেছিলাম, সবজির প্রয়োজন ছিল, তাই সব সবজি নিয়ে এলাম। এখন এই ব্যাগও আছে রাখা। দুষ্টু ফ্রান্সটা ভালোবাসে খেতে, এটা নিয়ে এলাম। আর ওকে কে দিয়েছে আমি জানি না, এই আমগুলো ছোট্ট ছোট্ট। ও আমাকে নামিয়ে দিয়েছিল, আমি ওদিক দিয়ে স্কুলে ছিলাম, কারণ 9:20 হয়ে গেছিলো, তার বাড়ি এসে কী করতাম। তো নামিয়ে দিয়েছিল, আমি এসেছি তখন রাস্তায় হয়ে থেকে দিয়েছে। এখানেও সবজি আছে দেখো, গাজর আছে, কুঁদরি আছে, আর কি আছে এখানে, ও কচু আছে, দেখো দেখাই তোমাদের, এই দেখো কচু আছে, আর আর কি যেন আছে বেশ, মিষ্টি আলু। এটা কি বলো, এটা কি বলো আগে, তুমি জানো কি এটা বলো? ও ইস, ছি 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 ছি, সব ভুলে গেছে। ওটা তোমার জন্য নিয়ে এলাম, ফ্রান্স। তোমার ফ্রান্স শেষ হয়ে গেছিলো, এখন না। চলো সবজিগুলো রাখছি। সবজির কী দাম, আগুন বাজার একেবারে এখন। এই বেগুন 80 টাকা কিলো, তাও নিলাম 500। ইচ্ছা হলো, মানে ছোটো ছোটো বেগুনগুলো দেখে ভালো লাগলো, কী করবো, সবেরই 60 টাকা, এরকম দাম। মানুষ কী খাবে আর কী খাবে না বোঝা বড় মুশকিল, এত বাজারে সবজির দাম। দেখলাম তুলনামূলক পটলের দাম একটু কম, ভেন্ডিরও দাম আছে ভালো, ভেন্ডি 60 টাকা কিলো। বলো সম্ভব? যারা একদমই মানে কম ইয়ে, তাদের কত কষ্ট। কুমড়োর দাম একমাত্র কম, শশা টশাও 50-60 টাকার নিচে নেই। ছি, জামা কাপড় নোংরা হচ্ছে, নে কাছে নে। ওটা আমি এখন শাক কাটছে, ও শাক কাটবে। কী করবি কাছে দিয়ে? সবজি কাটবো, যা। ওটা আমি এখন শাক বাড়ছে, সেই কাটবে কাছে দিয়ে, সে ও কাটবে। চলো, এখানে স্কুলেরও সবজি আছে, ভেন্ডি আলাদা, কুঁদরি আলাদা, সবই বাড়িরও আছে, স্কুলেরও আছে। চলো কোনো রকম রাখলাম। কুমড়োটা বাস্কেটে হবে না, বাইরে রাখবো, লাউটাকেও বাইরে রাখবো, দেখি কিছু হলে ফ্রিজে রাখবো। আর এগুলো হচ্ছে স্কুলের ভেন্ডি, বেশগুলো আছে। চলো এবার গোটাই অনেকগুলো। আর সুইট পটেটোটা দেখি ভাবছি দুষ্টু ঝোলে টোলে একটু দিতে বলবো, বা ওকে সিদ্ধ করে দেবে। সিদ্ধ করে দেখি দুষ্টু দে। এটা শাক কাটছিস, এই শাকের মধ্যে কত ধুলো বালি পোকা মাকড় কত কিছু আছে, আর তুই মুখে দিচ্ছিস। এই তুই কি আবার উড়বি? হ্যাঁ, কাপড় টাপড় সব তো এক জায়গায় করে দিচ্ছিস রে। তুই মানা করবি দুষ্টু। হেয়ার ব্যান্ডে পড়লো নেই, আমি চান করতে যাচ্ছি। কি দেবো কিছু? কালকে মিষ্টু কি করেছে জানো, খাটের এই জায়গায় এইখানটাতে দুষ্টু বসিয়ে রেখেছে, আর ও গেছে ওইদিকে কালার আনতে, ঠিক ওই র্যাকটার ওখানে কালার আনতে গেছে, এখানে বসিয়ে রেখেছে ওকে। আর মিষ্টু কাল সকাল থেকে বদমাশি করছে, ওড়ার জন্য রেডি। পুরো যখন দেখেছে ওখানে গেছে, ও উড়ে ওই জানালাটা দিয়ে পুরো সোজা বেরিয়ে গেছে, বেরিয়ে এই দিকে গেছে। এই দিকে গিয়ে আবার আমাদের মা যেদিকে পিছন করে বসে থাকে, সেই দিকের দেওয়ালটাতে গিয়ে ওই নিচে একটা ছোট্ট গ্রিল আছে, আমাদের যারা পাশের বাড়ি আছে যে কাকুরা, তাদের নিচে একটা ছোট্ট, ওই গলিটার জন্য একটা ছোট্ট গেট আছে, ওইটার নিচে বসে আছে। আর এখানে ও ছিল, আমরা ওই ঘরে ছিলাম। ও কাঁদতে কাঁদতে গেছে পুরো, মানে সে ওর কান্না দেখে বুঝতে পারছি ও আর ঘরে নাই। ওইখানে ছিল দুজনে ওরা, ব্যাস। আমি তো সে নিচে ছুটছি, না পায়ে চটি না কিছু, আমার কোনো মানে আমি দিক বেদিক জ্ঞান শুনো। আমি নিচে গিয়ে জেঠিদের দরজাটা চোটে চোটে ধাক্কা মারছি, আমি জেঠি জেঠি দরজা খোলো, দরজা খোলো, জেঠি দরজা খোলো। আমি তোমাদের ওইদিকে দরজাটা খোলো, ওইদিকে দরজাটা গিয়ে আমি এইটা দিয়ে এইখান দিয়ে আমি কাল উঠেছি, কীভাবে উঠেছি আমি জানি না। ওইগুলোর উপর দিয়ে খালি পায়ে যাচ্ছি, আর শুধু এইসব চারিদিক দেখছি, কোথায় গেল। ও তো পুরো এই দিক দিয়ে উড়ে গেছে। এই দিকে যাচ্ছি, ওইখানে একটা ঝোঁক মতো আছে, ওখানটাতে দেখছি কোথাও নেই। একবার ভাবছি যে এদের এই ছাদটা সোজাসুজি যদি চলে গেছে তাও পাবো না। সেই মানে আমি কাঁদছি, আমার ভেতরটা যেন একদম সে কেমন হচ্ছে, যেন কিছুই নাই, হারিয়ে গেল, আর ওকে পাবো না, এরকম টেনশন। কী করব? ওই দিকে আবার একটা পাঁচিল আছে, এই দিকে আবার একটা পাঁচিল আছে উঁচু, সেখানে উঠলাম। সেখানে উঠে আমি ভাবছি আবার ওইদিকে একটা গেট আছে, সেটাও তালা দেওয়া, এখান থেকে দেখছি। আমি সে কী করবো, আর খালি পায়ে এখানে কত কী যে আছে, কাঁচ টিন লোহা টোহা কত কী আছে, তার মধ্যে ওতে সিমেন্টের চাইগুলো আছে, পায়ে লাগছে, কিন্তু আমার সেদিকে হোঁশ নেই। ওইখানটাতে উঠে গলিটাতে আমি সমানে ডাকছি মিষ্টু 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 করে, তাও কিছু নেই। আমি ভাবছি যে গেল, আর ওকে পাবো না। তারপরে ভাবছি ওর তো পায়ে ব্যথা, ও তো কোনো ডাল তো ধরতে পারবে না, ও পড়লে হয়তো ছাদে গিয়ে পড়বে বা নিচে পড়বে,
কিন্তু কোথায় পড়বে সেটাই তো বুঝতে পারছি না। নিচে আমার সে ভেতরটা কাঁদছে, মানে আমি যেন একদম পাগলই হয়ে গেছে। তারপরে গলিটাতে লাফ দিয়ে নামলাম অনেক উঁচু, মানে ওই দিক থেকে আমি গলিটাতে উঠতে পারবো না, এদিক থেকে সে জীবনটাকে হাতে নিয়ে উঠেছি, না লাফিয়ে নামলাম। গলিটার ওইদিকে দেখলাম তালা দেওয়া, ওইদিকে আমি যেতে পারবো না। এই দিকটাতে একটু এগিয়ে গিয়ে আরেকটা যে গলিটা আছে মায়ের, যেখানে মায়েদের রুমটার নিচে যে গলিটা আছে ওখানে, এই দিকটাতে একটা ছোটো গ্রিল আছে, গেট আছে। ওইখানটাতে গিয়ে যেই তাকিয়েছি দেখছি দূরে গেটটার নিচে ছোট্ট মতো মনে হচ্ছে যেন মিষ্টুর মতো কেউ বসে আছে। গেটটার আবার ওই দিকটাতে গিয়ে কোনাটা ধরে বসে আছে নিচে। আমি দেখি প্রথমে ওর পাগুলোর দিকে তাকিয়েছি, আমি দূর থেকে বুঝতে পারছি না যে ওটা কি ওই পাগুলোর দিকে তাকিয়েছি। দেখছি হ্যাঁ হলুদ কাপড় বাঁধা, পায়ে হলুদ কাপড় বাঁধা থাকে। গিয়ে আমি যে কাঁদতে গিয়ে ওকে গ্রিলের ভেতরে হাত ঢুকে ওই দিকটাতে গিয়ে আগে ওকে ধরেছি। আর যদি কোনো বিড়ালের পেটে চলে যেত, ওই গলিটাতে বিড়াল টিড়াল ভর্তি, কেন কি ওই কাকুরা ওই দরজাটার ব্যবহার করেন, ওর কাকুরা এই সামনের দিকে দরজাটা ব্যবহার করে। সে আমার কান্না বলে বিশ্বাস বোঝাতে পারবো না, আমার এত মনটা খারাপ ছিল, বাপরে বাপ। আমি সে টেনশনে কেঁদে কেটে এদিকে দুষ্টু কাঁদছে, ওইদিকে আমি কাঁদছি, ভাবছি কী খাবে ও তো উঠতে পারে না, গাছের ডাল ধরে ফল খাবে, কত জায়গায় পড়ে গেলেও বিড়ালের পেটে চলে যাবে, ছাদে টাদে থাকলে তো বুঝতেই পারবে না ওকে। সে আমার কালকে দিনটা কি গেছে না বলে বোঝাতে পারবো না। আমার এখনও ভাবলে রাতে আমি ওটা স্বপ্নও দেখেছি যে এইখানটাতে একটা জঙ্গল আছে, গাছগাছলা আছে, ও হারিয়ে গেছে, চলে গেছে, আর আমি ওকে সমানে ডাকছি, কাঁদছি আর ডাকছি, মিষ্টু আয়। দেখছি ও জঙ্গল থেকে বেরিয়ে একবার উঠতে তো বেশিক্ষণ পারলো না, পড়ে গেল, উড়ে এসে ধপ করে, আবার আমি ছুটে গেছি, আবার ও কিছুটা উড়েছে আমার বুকে একেবারে বসে। আমি এই স্বপ্নটাই দেখেছি আজকে। কালকেটা আমার যে কী গেছে না মনে পড়লে আমার ভেতরটা কেমন করছে। 2 দিন আগে ঠিক রাতে, কাল হয়েছে তো, গতকাল হয়েছে ঘটনাটা, গতকালকে আগের দিন ধরো গত পরশু ছিল, তার আগের দিন রাতে 11:15টার সময় এই খাটের এখান থেকে উড়ে এইখানে এসিটার ওইখান থেকে উড়ে এইখানে, এখান থেকে উড়ে ওই যে ওর বাবার এই টিভি টেবিলের ওখানটাতে, আলমারিটার ওখানে 11:15টার সময় তখন খাচ্ছি, আর ফ্যান চলছে। চিন্তা করো কত বড় যে মিষ্টুর ফাঁড়া যাচ্ছে, মানে ও দুষ্টুর হাত দিয়ে 3 দিন ও উঠতে চাইলো। একদিন এই ঘর থেকে নিয়ে সোজা মায়ের খাটের বিছানায় সোজা, মানে কাল ওকে পেয়েছি না খুব জোর, লাকিলি ও রেগে আছে, ও থাকতে চাইছে না, বুঝতেই পারছি। কালকে তো আমার মানে মনে পড়লে না আমার, আমি কাল এত কাঁদছি ওকে নিয়ে না, কী বলবো। মানে ওকে পেয়েছি, সে পাওয়ার আনন্দে আলাদা, কিন্তু সে মনে ভয়টা ভেতরে আছে যে ও যদি ওকে যদি না পেতাম, ওকে তো খেয়ে নিত, তো হাত ধরতে পারে না, নিজের পাগুলো খাই বলে তো দেখেছি আমি বেঁধে রেখেছি। সে মানে আমার মাথা ব্যথা সব আমার সে ঘুরছে দুপুরবেলা, কী যে মানে আমি ভাবলে আমার অবাক লাগছে। এখনও আমার টেনশনে যে মানে যদি কালকে ওটাই ভাবছি, যদি কালকে না পেতাম, ও দূরে চলে যেত কোথাও বা কোনো ছাদে টাদে পড়ে থাকতো, তাহলে ও কী খেত? ও তো কিছুই খেত না, ও কোনো ডাল ধরতে পারবে না, ও ফল খেতে পারবে না, ওকে কেউ খাওয়াতে পারবে না, ওকে তো আমরা খাওয়াই। যাই হোক চলো যাই, এখন স্নান করবো, স্নান করিনি, বাচ্চাটাতে রাখা হলো, যাই চলো, অনেক কথা বললাম, ঠিক আছে। মনটা একদমই ভালো নেই ওর জন্য, মানে কালকেটা মনে পড়লে আমার ভেতরটা দুঃখ করছে, ওই জন্যই মনটা ভালো নেই। চলো রাখছি। কাল চলে গেছিলো, বোঝাও ওকে তো তোমরা সবাই যে যাবে না, মা খুব ভালোবাসে ওকে, বোঝাও, বলো তুমি আর যাবে না তো, হ্যাঁ আর যাবে না তো, শোনা আর কোথাও যাবে না, হ্যাঁ মাকে ছেড়ে। আমি কাল যা কেঁদেছি, স্বপ্ন দেখেছি ভয়ে, বাপরে বাপ, কোথাও যাবে না আর মাকে ছেড়ে। আমার এখনও পর্যন্ত আমি ভুলতে পারছি না আমার কালকের টেনশন, আমার বুকটা দুঃখ করছে, কিচ্ছু ভালো লাগছে না, শরীরও ভালো নেই, মনও ভালো নেই এখনও, শরীরও আমার ভীষণ উইক। কাল ডাক্তারের কাছে গেছিলাম, প্রেশার অনেকখানি লো, কাল দুপুর থেকেই বুঝতে পারছিলাম, পুরো পাগুলো কাঁপছে, হাত পাগুলো, চোখ খুলতে ইচ্ছা করছে না, মাথাটা পুরো ঘুরছে। আমি সন্ধ্যাবেলা ডাক্তারবাবুর কাছে গেলাম, যে দেখলেন উনি প্রেশারটা, আমি বললাম একটু দেখুন তো ডাক্তারবাবু, আমার এমনিই লো প্রেশার, তা বুঝতে পারি, কিন্তু কাল যেন অত্যধিক হচ্ছিল, তো দেখছি হ্যাঁ নাকি শোনা প্রেশারটা খুবই লো আছে, কিছু করার নেই, এখন কী করা যাবে। এখনও পর্যন্ত আমার মাথা থেকে আউট হচ্ছে না, এখন এই কানের ধরেছে, আমার টেনশনের মধ্যে আছি এখন, মানে ভুলতে পারছি না, ভুলতে কতক্ষণ লাগবে আমি জানি না, আর ভালোও লাগছে না, শরীর বলছে না, প্রেশার খুবই লো প্রেশার, তো কিছু করার নেই, এভাবেই চলতে হবে, মনও ভালো নেই। তো যাই হোক চলো, এই আর এ চলে গেছে, আমার মানে কি বলবো, আমার ভেতরটা যদি দেখানোর হতো দেখাতাম, তাই না? আর কোনো দিনও যাবে না তো আমাকে ছেড়ে, মাকে ছেড়ে।
চলো, এই যে পায়ে কাপড় বাঁধা, এই জন্যই কোথাও দূর বেশি যেতে পারিনি। আমার পাওয়ার ছিল তাই পেয়েছি, যদি পাওয়ার না হতো আর পেতাম না। চলো বন্ধুরা, আমার সত্যিই ভালো লাগছে না কিছু, মনটা এখনও খুবই খারাপ। চলো, ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মিষ্টুটাকে আমাকে অনেক আগলে আগলে রাখতে হবে, বড় হচ্ছে তো বুঝতে পারছে সব কিছু। গালে কামড়ে দিল।